আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। বেসরকারি খাতে কয়েকটি ব্যাংক খারাপ অবস্থায় রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোর নাম প্রকাশিত হয়েছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। আমরা সেই ব্যাংকগুলোর নামই আপনাদেরকে জানাবো এবং তাদের ঘাটতি কী পরিমাণ রয়েছে, কত টাকা ঘাটতি রয়েছে, বিস্তারিত এই চ্যানেলের নিউজের মাধ্যমে আপনারা জানতে পারবেন। এখনও পর্যন্ত যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো দয়া করে নিউজটিতে একটি লাইক দিয়ে ফেলুন, কারণ আপনাদের একটি লাইকের কারণে আমরা পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী হই। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি 7,000 কোটি টাকা। একটি ব্যাংকের ঘাটতি 7,000 কোটি টাকা, সেটি হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। বেসরকারি খাতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে 7,270 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ প্রতিবেদনে দেখা যায় 22 সেপ্টেম্বর পর্যন্ত যেসব ব্যাংকগুলোর চলতি হিসেবে ঘাটতি রয়েছে তাদের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে কয়েকটি ব্যাংক। সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে যে কয়েকটি ব্যাংক, তার মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক রয়েছে 7,270 কোটি টাকায় ঘাটতিতে। এরপরের অবস্থানে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের ঘাটতি 3,294 কোটি টাকা। তৃতীয় অবস্থানে থাকা ইউনিয়ন ব্যাংকের ঘাটতি 2,209 কোটি টাকা। এই তিনটি ব্যাংকের ঘাটতি মোটামুটি অতিরিক্ত। এছাড়াও ইসলামী ব্যাংকের ঘাটতিও কিন্তু কম না, 2,202 কোটি টাকা। কমার্স ব্যাংকের ঘাটতি 380 কোটি টাকা। পদ্মা ব্যাংকের ঘাটতি 234 কোটি টাকা। এছাড়াও আইসিবি ইসলামী ব্যাংকের ঘাটতি 95 কোটি টাকা। গ্লোবাল ব্যাংকের ঘাটতি 39 কোটি টাকা চলতি হিসেবে ঘাটতি রয়েছে। আমরা প্রাথমিকভাবে 4টি ব্যাংকের ঘাটতি দেখলাম 2,000 কোটি টাকার উপরে, অর্থাৎ একটা ব্যাংকের ঘাটতি 7,000 কোটি টাকা, একটা ব্যাংকের ঘাটতি 3,000 কোটি টাকা, দুইটি ব্যাংকের ঘাটতি 2,000 কোটি টাকা। এদের যে ঘাটতিটা রয়েছে এই ঘাটতি পূরণ করতে খুব কষ্ট হবে বলে আমরা মনে করছি, তবে সরকার যে পদক্ষেপ নিয়েছে ঘাটতি পূরণ করা সম্ভব বলে আশা করছি ইনশাআল্লাহ। এর মধ্যে 5টি ব্যাংকে তারল্য সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি চুক্তি সম্পন্ন করেছে। এই ব্যাংকগুলো অন্য সবল ব্যাংক থেকে সহায়তা নিতে পারবে, যেখানে গ্যারান্টার থাকবে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক। এছাড়া এক্সিম ও ইসলামী ব্যাংক আবেদন করলেও এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সাথে গ্যারান্টি চুক্তি হয়নি। এদিকে পদ্মা ও আইসিবি ইসলামী ব্যাংক এখন পর্যন্ত কোনো আবেদনই করেনি। আমরা ব্যাংকের যে নিউজগুলো দেখলাম এতে আমি আশা করি আপনারা একটু হলেও উপকৃত হবেন। জেনে রাখবেন, জেনে রাখা ভালো। আমাদের দেশের ব্যাংকের অবস্থা খারাপ ছিল একসময়, এটি ভবিষ্যতে বলতে পারবেন। আমরা একসময় খারাপ অবস্থানে ছিলাম, সেখান থেকে উঠে এসেছি, ইনশাল্লাহ উঠে আসব, চিন্তার কোনো কারণ নেই। এই বলে আমি এখান থেকে বিদায় নেব। তার আগে একটি কথা বলে যাই, যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে আমাদের ভিডিও দেখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, পরবর্তী আপডেট নিউজগুলো সবার আগে পেয়ে যাবেন। এই বলে এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।